চিন্তা ভাবনা আছে আগামীতে আর ক্ষেতের মধ্যে জার্মনি কুচ্ছো টুচ্ছো যা কিছু হইব এটি আর সাফ করার কোনো চিন্তা ভাবনা নাই। মানে এরকম সিস্টেম আগামীতে তৈরি করাম, আগামীতে ক্ষেতের মধ্যে আঁশ ফালাম। ঠিক আছে, আঁশ যদি ফালি আমি তাহলে আমার ক্ষেতে এমনিতেই পরিষ্কার থাকবো, আর এটা পরিষ্কার লই আমার আর চিন্তা করা লাগতো না। যেহেতু ক্ষেতে মাটি বেচছিলাম, গাতার ক্ষেত প্রায় 5-6-7 বছর হয়ে গেছে গা। তো আগে কিন্তু অনেকটাই জেরা ছিল, তো এখন আর এতটা জের নাই, মোটামুটি একটু বড় হয়ে আইছে। তবে এখন দেখতেছেন যে আব্বা এই জায়গা কোচুয়া জার্মনি এটি কিন্তু সাফ করে লোন লাগবো, কারণ লাগাইলে এটি সাফ টাপ না করে লইলে কিন্তু আপনার এই ধান আপনার গাছে খাইলবো, তো আর ধান মারাই আনেও লাগতো না। তো এখন এই যে এই জায়গাতে আব্বা সাফ করতেছে, তবে আমি এখন আইছি, আমি এখন নামাঙ্গা যাই আব্বার সাথে ক্ষেত পরিষ্কার করার লাগে। আর আগে যেটি সাফ করে সুন্দর করে এক জায়গায় যে তৈছি তোপ তোপ বানাইয়া, এই তোপটি কিন্তু এখন এটি আমরা এই সালার মাঝে, প্লাস্টিকের সালার মাঝে রশি বাইন দিয়ে 2 কোণাত এটির উপরে তৈরি, এরপরে কিন্তু আমরা টাইনে টাইনে নিতেছি। তো এটি টাইনে আসলে এই যে ক্ষেত পরিষ্কার করা, যারার বাড়ি মনে করুন যে আপনার বাড়ি অঞ্চলে আছে তার ক্ষেতের মাঝে কিন্তু এরকম তাহে। তবে এটা যাবেলা টাইনে টুইনে নিয়ে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে যাবেলা আরেকবার লাগানি লাগে, এটি কিন্তু অনেক কষ্ট। ঠিক আছে, তো আমরা বাড়ি কিন্তু বাড়ি অঞ্চল না, আমরা কিন্তু এই মনে করুন যে উজানি, মানে আমরা বাড়ির মানুষ না। তো উজানে থাকলেও কিন্তু যেহেতু ক্ষেত আমরা মাটি কাটতে জের করে এলছি, এখন যেহেতু এই ক্ষেতের মধ্যে পানি বাজ যেতে হয়, আর যে জায়গায় পানি বাজ যেতে হয় এই জায়গায় তো একটু গাছ টাছ বেশি হয় সবাই জানুন। তো একটু কষ্ট করে পরিশ্রম করণই লাগবো। আর বিশেষ করে কত হইলো যে আমরা ক্ষেতটা এমনিতে একটু গাতার ক্ষেত, তবে গাতার ক্ষেত থাকলেও কিন্তু এই ক্ষেতের মধ্যে কিন্তু প্রচুর ধান হয়। যদি একটু কষ্ট মষ্ট করে লাগানি যায় তাইলে কিন্তু বালা ধান মারানি যায়। আর বৈশাখ মাসও সবাই জানুন যে মেশিনে পানি দেয়, তবে মেশিনে পানি দিলে কিন্তু আমরা যে ক্ষেত আছে এই ক্ষেতের মধ্যে 2টা বাদ যদি পানি দিয়ে দিতে পারি, প্রথম ক্ষেত লাগানির সময় একবার পানি দিয়ে ভিজাইম, এরপরে আর একটা বাদ পানি দিয়ে দিতে পারলে পরে আমরা সেই সারা সিজনে বাদে আর পানি লাগে না, কারণ এটা গাতার ক্ষেত। আর আমার সাইডের ক্ষেত যারা আছে হেরার কিন্তু আপনার মনে করুন যে এই পানি টানি দিলে কিন্তু এমনিতেই আমার ক্ষেত হয় নামে। ঠিক আছে, তবে আমরা পানি তেমন কোনো একটা কষ্ট করণ লাগে না। তবে এখন আব্বারে লইয়া এটি টাইনে টুইনে নিয়ে কোনা টাইনে দলত আছি। আর আমার এই যে যে ভিডিও যেটা করতেছে এটা আমার স্যারা আবদুল্লাহ করতেছে। জানি না ভিডিও কেমন হইতাছে, কারণ আমার তো এমনিতে সাপোর্টিং কোনো লোক নাই, আর আমি এরকম কোনো ক্যামেরাম্যান লইয়াও ঘুরি না, আর আমার বালা কোনো ডিভাইসও নাই। আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি যে আমার কাছে যদি 5 টিয়া তাই আমি 5 টিয়া লইয়া, ঠিক আছে, লড়নের লেগে। আর আমি আরেকজনের 50,000 টিয়া আছে, এই 50,000 টিয়ার আশা আসলে আমি করি না। আমি গরিব মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তবে আমি সবসময় এভাবেই মানে চলতে ভালোবাসি। আর বিশেষ করে কত হইলো যে আমরা যে ক্ষেতটা আছে এই ক্ষেতটা আমাদের কিন্তু প্রচুর আঁশের কারণ আছে, এইটা আমাদের কিন্তু হামুক টামুকে ভরা। তো আমরাও যেহেতু আঁশ আছে আমরা কিন্তু এই জায়গার মধ্যে আইলে পরে এইটি সাপ টাপ করে পরিষ্কার করে যখন যাই গিয়ে তখন কিন্তু হামুক টামুক টোয়াই লয়ে যাই গিয়ে, কারণ আঁশে ডিম দেয়। ঠিক আছে, যখন আমরা হামুক টামুক নিয়ে আঁশেরে খাওয়াই তখন কিন্তু আমরা এই যে বাড়তি যে কাউনটা আঁশেরে দেওয়ান লাগে এই কাউনটা কিন্তু তখন আর আমরা লাগে না। তবে সবাই জানেন যে কৃষি কাজটা মানে অনেক পরিশ্রমের কাজ, যারা আসলে কৃষি কাজের সাথে জড়িত তারা বুঝে যে কৃষি কাজটা যে কতটুকু পরিশ্রমের কাজ। তবে আমার আব্বা কিন্তু আগে থেকে পরিশ্রমী মানুষ, অনেক আগে থেকে পরিশ্রম করে। ঠিক আছে, আমরা তো আর তেমন পরিশ্রম করে অভ্যেস নেই, তারপরও আব্বার সাথে মানে যেমন পারি আর কি, মানে বাজ্যতাই। আর উপরের কেটে দেন পানি টানি নেই বসি সাইডে তো এই জায়গায় পানির লাগে কিন্তু কেটে লাগাই থাকতেছে না, এই কয়দিন যাবত বৃষ্টি নাই। তার আমরা ক্ষেত যেহেতু গাতার ক্ষেত এটা আমাদের পানি এমনিতে বাজ্যতা হয়, এটা আমাদের সমস্যা হয় না। তবে অনেক মানুষই কিন্তু পানি লেগে ক্ষেত লাগাই থাকতেছে না। ঠিক আছে, তবে আমরা ওইটা এই ফাঁকেতে আমরা ওইটা পরিষ্কার করে এলাম, পরিষ্কার করে টইরে আমরাও কিন্তু এই ক্ষেতটা এখন লাগাই এলাম। মানে এই লেগে কিন্তু আমরা এখন একটু জাম দিয়ে পরিষ্কার করতেছি, কারণ যখন আবার এই যে পানি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু সব ক্ষেতের পানি আয়া কিন্তু এটার মধ্যে নামে। তো এটার মধ্যে নামার কারণে কিন্তু পানি অতিরিক্ত হয়ে যায়, যে কারণে পরে লাগাইলে মানে ধানের গুছিটা দিলে পরে গুছি কিন্তু আপনার পানির তলে যায় ডুববে যায়। ঠিক আছে, তো এই লেগে কইতাছি যে বলে এখন যেহেতু কোরানটা দিছে মেঘ বৃষ্টি বেশি একটা নাই, তো এই ফাঁকে দিয়ে আমরা ক্ষেতটা সাইবে টাইবে সুন্দর করে পরে এটা লাগাইলাম আর কি। তখন ক্ষেত টেত চাপা হয়েছে, এরপরে কিন্তু কথায় আছে না যে কাম টাম শেষ করলে বাবু। তবে কাম টাম শেষ করে পরে মনে করেন যে বাড়ি তাই গোসল ভুর করিয়ে পরে এই যে ছাগল টাগল আছেন যে এটির তো ঘাস টাস খাওয়াইছি, তো কিছু ফেট ভরার বাহি আছেন, পরে চিন্তা ভাবনা করলাম যে বলে কোটি ভুসি টুসি খাওয়াই লাই। কারণ যেদিন আমরা মেঘ বৃষ্টি থাকে তখন কিন্তু একটু ছাগলের একটু কষাটা একটু সামথিং বেশি হয়, কারণ এটির একটু ভুসি টুসি খাওয়াইলো পেটটা ভরানি লাগবো। আর যেদিন মেঘ বৃষ্টি না থাকে তখন কিন্তু আমরা এই যে গাছ টাছ আমরা কাটিয়ে আনি,
গাছটা টাইনে কিন্তু আমরা বাড়িতেই খাওয়াই। তবে এখন আব্দুল্লাহ কিতা করছে, এই আব্দুল্লাহ আমার সাথে সবসময় তাহে, এও কিন্তু আমার যে কোনো কাজ করি না কেন আমার প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু আব্দুল্লাহ আমার হেল্প করে। ঠিক আছে, আব্দুল্লাহ কিন্তু আমার আলাদা একটা সাপোর্ট। আর এই জায়গায় দেখেন, এই যে আমি এই যে ছাগলটা বসি খাওয়াই, অনেক সময় হ্যাঁ বসি খাওয়াই, অনেক সময় আমার সাথে যায়, কেতো যায় কাম করে। ঠিক আছে, অনেক সময় গরুর লেগে গাছ তোলা যায়। আর সবচাইতে বড় কথা হইলো আব্দুল্লাহ আমার সবচাইতে বড় সাপোর্ট হইলো হ্যাঁ আমার ক্যামেরাম্যান বর্তমানে। ঠিক আছে, হ্যাঁ রে দেয় কিন্তু আমি ভিডিও করাই, জানি না কতটুকু সুন্দর হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও লইয়া আপনারা সবার সাথে দেখা হবে।